আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া 2025 অর্থাৎ 2025 সালে ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন পেতে কি ক্রাইটেরিয়া রয়েছে বা কি শর্ত ফেসবুক দিয়েছে এ সম্পর্কে আমি আলোচনা করব এবং আপনি দ্রুত কিভাবে কনটেন্ট মনিটাইজেশন পেতে পারেন এই বিষয়টা নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে ফেসবুক, ইউটিউব ও সকল গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, ফেসবুকের মধ্যে কিন্তু আগে যে ক্রাইটেরিয়া গুলো ছিল, সরাসরি যে ক্রাইটেরিয়া গুলো ছিল ডিরেক্টলি, সেটা হচ্ছে কিন্তু যে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম আপনাকে পূরণ করতে হবে। ৫,০০০ ফলোয়ার্স আপনার কিন্তু আইডির মধ্যে বা পেজের মধ্যে লাগবে। তাহলে আপনি হচ্ছে মনিটাইজেশন এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। কিন্তু বর্তমানে ২০২৫ সালে এসে ফেসবুক যখন কনটেন্ট মনিটাইজেশন দেয়া শুরু করেছে, এই সময়টিতে ফেসবুক কিন্তু সরাসরি কোনো ক্রাইটেরিয়া তাদের যে ট্যাবে সেখানে কিন্তু তারা রাখেনি। কিন্তু তারা ইনডিরেক্টলি বেশ কিন্তু কিছু ক্রাইটেরিয়া তারা কিন্তু রেখেছে, যেগুলো নিয়ে আমি ১ম এ আপনাদের সঙ্গে আলোচনা করতে যাই। বন্ধুরা, ১ নম্বরে তারা কিন্তু তাদের যে নিয়ম কানুনগুলো, গাইডলাইন গুলো রয়েছে সেখানে কিন্তু তারা জানিয়েছে যে আপনি কোয়ালিটিফুল কনটেন্ট গুলো রেগুলার আপলোড করতে থাকুন। যখন তাদের যোগ্য বলে তাদের কাছে মনে হবে তখন তারা আপনাকে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন এর সেটআপটা দিয়ে দিবে। তার মানে তারা আপনাকে বলতেছে যে আপনি কনটেন্ট গুলো আপলোড করতে থাকেন, কোয়ালিটিফুল কনটেন্ট গুলো আপলোড করতে থাকেন। যদি তাদের কাছে আপনাকে যোগ্য বলে মনে হয় তাহলেই তারা আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিবে। দ্বিতীয়তে তারা কিন্তু বলেছে যে I am interested এর মধ্যে জানাতে। I am interested এর মধ্যে তারা কিন্তু জানাতে বলেছে কনটেন্ট মনিটাইজেশন এর যে নতুন যে আপনার ট্যাবটা আসছে, এইখানে কিন্তু I am interested এখানেও আছে। যেমন আগে ছিল ইনস্ট্রিম অ্যাডস এর মধ্যে ছিল, অ্যাডস অন রিলস এও কিন্তু ছিল I am interested। ঠিক তেমনি ভাবে কনটেন্ট মনিটাইজেশন এর ক্ষেত্রেও কিন্তু I am interested আছে এবং এখানে কিন্তু একটা আবেদন করতে হবে। তো এই আবেদনে আপনারা এই I am interested এর মধ্যে আপনারা কি লিখে আবেদন করবেন, এই বিষয়ে সামনে ভিডিও চলে আসবে। সেই ভিডিওটা দেখে আপনারা সেই লেখাটা সাবমিট করবেন যদি দ্রুত মনিটাইজেশন পেতে চান। তো তারা কিন্তু বলেছে যে I am interested অপশনটা রাখছে, এখানে আপনাদেরকে একটা আবেদন করতে হবে। ৩ নম্বরে তারা যেই ক্রাইটেরিয়াটা রাখছে সেটা হচ্ছে যে কনটেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্মের মধ্যে তারা লিঙ্ক দিয়ে, ফেসবুকের লিঙ্ক দিয়ে, অন্য সোশ্যাল আদার্স মিডিয়ার লিঙ্ক দিয়ে আপনাকে জানাতে বলছে, কিন্তু এটা কোনো আবেদন নয়। তারা জানিয়েছে যে এটা কিন্তু কোনো আবেদন নয়, জাস্ট এটা একটা প্রসেস। তো এভাবে আপনারা করে রাখবেন। তারপরে তাদের কাছে যদি মনে হয় যে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য, তখনই আপনাকে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা তারা যখন তখন কিন্তু দিয়ে দিবে। তো এছাড়া তারা কিন্তু আর স্পেসিফিক ভাবে কোনো কিছু রাখেনি যে ১০,০০০ ফলোয়ার্স লাগবে অথবা এত হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে। তাহলে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন। এরকম কিন্তু কোনো কিছু তারা রাখেনি সরাসরি। কিন্তু তারা ইনডিরেক্টলি যেটা বলেছে সেটি হচ্ছে যে আপনাকে কোয়ালিটিফুল ভিডিওগুলো আপলোড করতে হবে রেগুলার এবং হচ্ছে I am interested এর মধ্যে একটা আবেদন করে রাখবেন এবং হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্মের মধ্যে আপনারা লিঙ্ক দিয়ে আপনারা একটা কিন্তু আবেদন করে রাখবেন, যেটা সরাসরি আবেদন না, এটা একটা প্রসেস তাদের কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। এরপরে আপনাকে যদি যোগ্য মনে হয় তারা আপনাকে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে। এরপরও কিন্তু কিছু কাজ আপনাদের রয়েছে, যেটি হচ্ছে সরাসরি তাদের কাছে আবেদন করা, কনটেন্ট মনিটাইজেশন জন্য লিখিতভাবে তাদের কাছে আবেদন করা। যে আবেদনগুলো করে আমি অনেককেই কিন্তু মনিটাইজেশন, এই কনটেন্ট মনিটাইজেশন এনে দিয়েছি। আপনারা অনেকেই ভিডিওটা কিন্তু দেখছেন। অনেকগুলো ভিডিও কিন্তু আপলোড আছে। যারা দেখেননি তারা আমার চ্যানেলে ঢুকে সেই ভিডিওগুলো দেখে নিবেন। তো সেই আবেদনগুলো করলে কি হবে? সেই আবেদনগুলো করলে এবং এই আবেদনগুলো যদি তাদের সামনে পড়ে, যেভাবে আমরা আবেদনগুলো আমি করে দিয়ে থাকি ৫ থেকে ৬ টি জায়গায় তাদেরকে মেইল সহ বেশ কিছু আবেদন কিন্তু আমি করে দিয়ে থাকি, গোপন আবেদন। যে আবেদনগুলো তাদের সামনে পড়লে তারা কিন্তু অতি দ্রুত আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দেয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু নিয়মকানুন রয়েছে, যে নিয়মকানুনগুলো কিন্তু যারা হচ্ছে আমাকে নক করে WhatsApp এর মধ্যে তাদেরকে আমি বলে দেই আবেদনগুলো করে দেওয়ার সময়। তো এই কাজগুলো যদি আপনি করতে পারেন সঠিকভাবে তাহলেই কিন্তু আপনি Facebook এর মধ্যে অতি দ্রুত কনটেন্ট মনিটাইজেশন পাবেন। এখানে কিন্তু তারা সরাসরি কোনো ক্রাইটেরিয়া রাখেনি যে ক্রাইটেরিয়া গুলো পূরণ করলে আপনার
কনটেন্ট মনিটাইজেশনটা আপনার যে আসবে আপনি দেখতে পারবেন যে এত ঘন্টা ওয়াচ টাইম আর আমার আর বাকি আছে। আমি এত ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেই মনিটাইজেশন পাবো। এমন কোনো ক্রাইটেরিয়া কিন্তু তারা রাখেনি। সমস্ত ক্রাইটেরিয়া গুলো চাবি বা তালা তাদের কাছেই রেখেছে। শুধু বলেছে আপনারা ভিডিওগুলো আপলোড করতে থাকুন, ভিডিওর মধ্যে কোয়ালিটি রাখুন এবং আই এম ইন্টারেস্টেড এবং হচ্ছে বেটা ইন্টারেস্ট ফর্মের মধ্যে আবেদন করে রাখুন। এরপরে যদি আপনাকে যোগ্য মনে হয়, আমরা আপনাকে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ দিব। তাদের কিন্তু মতামত বা ভাষ্য এটা। এর ছাড়াও আপনি যদি আরো দ্রুত মনিটাইজেশন পেতে চান, আরো কিছু প্রসেস আছে, আবেদন আছে, যেগুলো আমি বললাম যে অনেককে কিন্তু আমি করে দিয়েছি। তো আপনার যদি সেই প্রসেস গুলো করার প্রয়োজন হয় বা আবেদনগুলো করার প্রয়োজন হয়, দ্রুত মনিটাইজেশন পাওয়ার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই WhatsApp এর মধ্যে নক করবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সেই কাজগুলো করে দেয়ার জন্য। তো আই অ্যাম ইন্টারেস্টেড এর মধ্যে আপনারা কি লিখে আবেদন করবেন সেই ভিডিওটা সামনে চলে আসবে। তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পারলেন যে ২০২৫ সালে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্রাইটেরিয়া গুলো কি, কি? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।